অলোক পর্ণা, তোকে আমি ছাড়বো না। তোর হিসেব বাকি রইল, বুঝে থাকিস তুই। বদলা নিতে রোজই ফিরবে। দাঁড়িয়ে কি বিড়বিড় করছিস? চল গাড়ি ধর। আপনারা দেখলেন পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেল রোজিকে। এখন আদালত কি বিচার করে সেটাই দেখার। ক্যামেরায় অরিত্রর সাথে আমি স্বপ্নিল, লাইভ নিউজ। হ্যাঁ রে বর্ষা, তুই এখন কেন কাঁদছিস? হ্যাঁ, ওরা তো অ্যারেস্ট হয়েছে, দেখিস ওরা কঠিন শাস্তি পাবে। ও মা, আমি জানি রে তোর মনের মধ্যে এখন কি চলছে, তবুও বলবো সব ভুলে একবার ঘুরে দাঁড়া। তুমি আবার কাঁদছো? তুমি কেঁদো না, এবার তুমি কাঁদলে আমিও ভেবো করে কেঁদে দেব। ব্যাস, এই পুচকি মেয়ে ড্রামাবাজি শুরু হয়ে গেছে। বর্ষা, তোমার চোখের জল কিন্তু খুব দামি, সেটা এইভাবে অপাত্রে দান করো না। তোমার যে একটা সুন্দর মন আছে, সেটাকে ভয়ঙ্কর অতীত দিয়ে ভারী করে রেখো না বর্ষা। বর্ষা, মনে কর কিছু হয়নি, যা হয়েছে সেটা একটা দুঃস্বপ্ন ছিল, এখন সেটা ভেঙে গেছে। চুপ কর। বর্ষা, কখনো কারোর জন্য জীবন থেমে থাকে না, তুমি আবার নতুন করে স্বপ্ন সাজাও। একদিনে হবে না, সময় নেই, কোনো তাড়া নেই। বর্ষা, একদম কান্নাকাটি নয়, আমরা সবাই মিলে তোকে একসাথে আগলে রাখবো, সেই ছোটবেলার মতো। চোখু দাদা, এটুকুই তো জীবনের পাওনা। হাসি কান্না সব একাকার হয়ে যাওয়া মুহূর্ত তো জীবনে খুব কমই দেখা যায়। তোমায় অনেক অনেক ধন্যবাদ চোখু দাদা, তোমার আশীর্বাদের হাতটা মাথার ওপরে রয়েছে বলেই তো আজকে এই লড়াইটা জিততে পারলাম, বর্ষাকে ওর বাড়ির লোকের কাছে ফিরিয়ে দিতে পারলাম। বর্ষা, বলছি তুমি এবার চলো, একটু কিছু খেয়ে নাও। এই কদিন তো তোমার উপর দিয়ে কম ধকল যায়নি, এবার কিন্তু মেনটেন করে খাওয়া দাওয়াটা করতে হবে, বুঝেছো? চলো। হ্যাঁ, পেটে একটু কিছু পড়লে দেখবি শরীরটাও ভালো লাগবে। না, আমি আগে স্নান করব। সেই ভালো, ময়লার সাথে সব খারাপ স্মৃতিগুলো ধুয়ে ফেল দিদি ভাই। চলো বর্ষা, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। ভগবান, আমি মা হয়ে কি করতে চলেছিলাম, কত বড় পাপ করতে যাচ্ছিলাম, মেয়েটাকে কোন অন্ধকারে ঠেলে দিচ্ছিলাম। শোনো মেজো বৌমা, ওরকম অপরাধীর মতন মুখ নিচু করে থেকো না। তোমার দোষ ছিল মানছি, আরে ভুল তো মানুষ মাত্রই করে, কিন্তু তুমি যে নিজের ভুল শুধরে নিয়ে ওই ছেলেটাকে উচিত শিক্ষা দিয়েছো, তাতে আমি খুব খুশি হয়েছি মেজো বৌমা। আমার তো আফসোস হচ্ছে, আমি যদি ওখানে থাকতাম ওই অসভ্য ছেলেটার গালে ঠাস করে একটা চড় মারতাম। দত্ত পরিবার এক হয়ে দাঁড়ালে তার জোর কি হতে পারে আজ সবাই বুঝতে পারছে। হ্যাঁ, এই জোরটার উপর ভরসা করে কৃষ্ণা যদি আগে সব জানাতো, তাহলে আজ বর্ষাকে এত কষ্ট ভোগ করতে হতো না। কৃষ্ণা জোরাজোরির জন্যই তো আজ। কাকু, পরে হলেও তো কাকিমা বুঝেছেন, সেটাই বা কম কি। ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছে, এখন এসব কথা থাক। মিসদা, ওই অর্ণবরা সোস টোস খাটিয়ে আবার ছাড়া পেয়ে যাবে না তো? প্রশ্নই উঠছে না চয়নদা, বর্ষার বয়ানের কাছে অর্ণবের কোনো সোর্সই খাটবে না। দিদি, তুই শিওর যে ওরা আর কোনোভাবে বর্ষার ক্ষতি? না, বর্ষার আর কোনো ক্ষতি হবে না। তবে আমাকে একটা কথা জানতেই হবে,
এই ঘটনার পরেও অর্ণবকে কে সাহায্য করলো, মানে রাতারাতি অস্ট্রেলিয়া যাবার বন্দোবস্ত কে করে দিল? আশা করছি অঙ্কিতা ম্যাডাম অর্ণবকে চাপ দিলে নিশ্চয়ই তার নামটা অর্ণব বলে ফেলবে।